বাংলাদেশে ৯৮% মানুষ মুসলমান, অথচ মসজিদের ইমাম সাহেবের বেতন ঠিক মতন দিতে পারে না। নিজের ছেলে মেয়েদের ঠিকই আদর যত্ন নিতেছে, পরিবারের ঠিকই আদর যত্ন নিতেছে, অথচ মসজিদের ইমাম সাহেবের বেতন ঠিক মতন দিতে পারে না। যদিও ইমাম সাহেবের বেতন অধিকাংশ মসজিদে বেতন কত ৫,০০০ টাকা, সর্বোচ্চ ১০,০০০ টাকা। আর একটা ইমাম সাহেবের ৫,০০০ ১০,০০০ টাকায় কি হয়? কিছুই হয় না। অথচ নিজের বেলায় খুব সুন্দর হিসাব নিকাশ করতে পারেন, অথচ ইমামের বেলায় আসলে আপনার তখন পড়ে আবার ইমাম সাহেবকে যেই পরিমাণ চাপের মুখে রাখে, মসজিদে আসলে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সমাজের মেম্বার, চেয়ারম্যান সেই বড় ইমাম হয়ে দাঁড়ায়, মেম্বারের কাছে দাঁড়াইয়া লং টাইম লেকচার দিতে থাকে। আর ইমাম সাহেবের বেতনের বেলায় খবর নাই। ইমাম সাহেবরে বর্তমান সমাজে কতটুকু দাম দেয় জানেন? বর্তমান সমাজে যখন একটু নামাজ পড়ে, যে ফজরের নামাজ পড়তে 2 রাকাত নামাজ পড়তে কতটুকু সময় লাগে? 10 মিনিট 15 মিনিট। এই 10 মিনিট 15 মিনিটই তাকে সম্মান করে, এরপরে আর ইমাম সাহেবকে চেনে না। আর ইমামের ব্যাপারে সমালোচনারও শেষ নাই। যারা এই ধারণার কাজ করেন তাদেরকে বলতেছি, ইমামের সমালোচনা করবেন না, আলেম ওলামাদের সমালোচনা করবেন না। যারা আলেম ওলামাদের সমালোচনা করবেন, ইমামদের সমালোচনা করবেন, তাদের বউ তালাক হয়ে যাবে, ঘরের স্ত্রী তালাক হয়ে যাবে। এই ধরনের অপরাধ কেউ করবেন না। ইমাম সাহেব একজন মানুষ, আপনিও একজন মানুষ। ইমাম সাহেব সমাজের নক্ষত্র, সমাজের নক্ষত্র। সমাজের ভিতরে আলেম ওলামা যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের রহমত বৃষ্টির মতন নাজিল হতে থাকে, পড়তে থাকে। ইমাম থাকবে না, আলেম ওলামারা থাকবে না, আল্লাহ বলার একটি লোক পৃথিবীর ভিতরে যখন থাকবে না, তখন আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা এই ভুলগুলো না করি। আমরা সব সময়ের জন্য আলেম ওলামাদেরকে ইজ্জত করব, সম্মান করব, কোরআন এবং হাদিস অনুযায়ী চলার চেষ্টা করব। তাহলে আপনার দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে ইনশাআল্লাহ।